হ্যালো বন্ধুরা, দেখো আমি আবার ময়ের রান্নাঘর নিয়ে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, জানো তো, বৃহস্পতিবার মানে নিরামিষই। এবার আমি আমার বরমশাইকে বললাম, কি বাজার করবে? তো বললো না, বাজার করার সময় নেই। ফ্রিজটা খুলে দেখলাম শুধু এই কুমড়োটুকু আছে। কি করব? দেখো শুধু এই কুমড়োটাই আছে পড়ে। কি করব কুমড়োটা দিয়ে? তখন সকালবেলা উঠেই আমি কি করলাম জানো তো, দেখো আমি ডাল ভিজিয়ে দিয়েছি, ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এই ঘন্টা দুয়েক ভিজেছে, সকালবেলা তো ভিজিয়েছি, ঘন্টা দুয়েক ভিজেছে। এই ডালটা আমি বাটবো, আর এই কুমড়োটা দিয়ে আমি কি করি তোমরা খালি দেখো। আজকে এই ডাল দিয়ে আর কুমড়ো দিয়ে আমি একটা আলাদা স্বাদের নতুন রেসিপি করব। তোমরা খালি দেখতে থাকো, তোমরা দেখতে থাকো আমি কুমড়ো দিয়ে আর ডাল দিয়ে আমি কি করব। দেখো ডালটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এরপর দেখো আলু কেটে নিয়েছি, চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি, দেখতে পাইছো। এরপর দেখো আমি এই কুমড়োটাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। এর জন্য আমি একটুগুলো ছোট্ট একটা আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো। দেখো আমি কুমড়োটা গ্রেট করে নিয়েছি। আর দেখো যেটা সেই ছিল টমেটো, আদা, কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই দেখো আমি ডালটাও কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে ওই পেস্টটার মধ্যে আমি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কি দিচ্ছি বলো তো, আর এর মধ্যে দেখো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। আমি তো কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি, সুতরাং আর কোনো আমি গুঁড়ো লঙ্কা দিইনি। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিক্স করে রেখে দিলাম। আমি গ্যাসটাকে অন করে দিলাম। এরপরে দেখো আমি সর্ষের তেলে রান্নাটা করছি। দেখো আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়নটা হালকা একটুখানি ভেজে নিয়ে 2-3 সেকেন্ড দেখো আমি সেই কুমড়ো যে গ্রেট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আজ আমি কুমড়োর ধোকা বানাবো। তোমরা তো সবাই শুধু ডাল দিয়ে ধোকা খেয়েছো, কেউ কুমড়োর ধোকা খেয়েছো কি? দেখো আমি কিরম করে করি। যদি ভালো লাগে আমার রান্নাটা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর জানাবে আমি কি ভুল করেছি, অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। দেখো আমি যাতে কুমড়োটা একটু ভাজা ভাজা হয়, আমি নুন আর হলুদ দিয়ে নেড়ে আমি চাপা দিয়ে দিয়েছি, হালকা সেদ্ধ হয়ে যাবে। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে, কুমড়োর যে জল ছিল সেটাও শুকিয়ে গেছে, আর হালকা সেদ্ধও হয়ে গেছে, বুঝেছো। এরপরে আমি যে ডালটা যে বেটে রেখেছিলাম, এরপর সেই ডালটা দিয়ে দেবো। দেখো আমি ডালটা দিয়ে দিলাম। এরপর ডাল, কুমড়ো সব আমি একসাথে ভালো করে, যতক্ষণ না কড়া থেকে উঠে আসে, দেখো কড়া থেকে উঠে এসেছে ততক্ষণ কিন্তু আমি করে গেছি, দেখেছো, জল একদম শুকিয়ে ফেলেছি। এরপর একটা থালাতে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব। দেখো সর্ষের তেল আমি একটু মাখিয়ে নেব, ঠিক আছে। এই সর্ষের তেল মাখানো থালাতে মাখিয়ে নিয়েছি। এই থালাতে আমি কুমড়োর যে ধোকাটা করব সেইটা আমি ফেলে ভালো করে ওপর থেকে সমান করে নিয়েছি। এরপর দেখো আমি ধোকার আকারে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে করে। দেখো দেখেছো, ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এরপর আমি কড়াতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে, কেননা এগুলো ধোকাগুলো তো ভাজতে হবে। দেখো এবার একে একে আমি, তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি ধোকাগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই বলবে, হ্যাঁ, আর আমার যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে জানাবে, যাতে পরের বার থেকে আমি সেগুলো ঠিক করতে পারি। আর এইভাবে করে দেখবে, এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, তোমাদের কি বলবো, খুবই ভালো হয়েছিল খেতে।
একদম অন্য ধরনের রান্না, অন্য ধরনের স্বাদ। একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, বিশেষ করে নিরামিষের দিনে। আজ তো বৃহস্পতিবার, কী করব না করব অনেকেই বুঝতে পারো না। এরমভাবে কাছে যদি কিছু কুমড়ো থাকে, এইভাবে করে ফেলো। কুমড়ো কেন, তোমরা পেঁপে, লাউ, তুমি এইগুলো দিয়েও এরমভাবে করতে পারবে। দেখো আমি লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। তারপর আমি বাদবাকিগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো ভেজে আমি তুলে নিলাম। এরপর আমি ফোড়ন দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে আলুগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখো লাল লাল করে ভেজে নিলাম। ঠিক আছে, যেই হালকা সেদ্ধ হয়ে গেল ভাজতে ভাজতে, এরপর আমি যে বাটা যে মশলাটা রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, তারপরে গুঁড়ো যে মশলাগুলো মেশালাম, জিরে, ধনে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সব আমি ভালো করে কষে নিচ্ছি। দেখো আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়েও এসেছে, দেখতে পাচ্ছ। আমি আরেকটু ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি জল দেবো। কষতে কষতেই কিন্তু আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো। দেখো আমি জল দিয়ে দিলাম, একটু বেশি করে জল দিতে হবে, ডাল তো জলটা একটু টেনে নেবে, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। কি সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা, এরমভাবে করে দেখবে, খেতে খুব ভালো হবে। দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে চাপা দিতেই। এরপর আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। দেখো আমি সব ধোকাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কুমড়ো আছে, কেউ বলবে? দেখো ভালো করে গায়ে লাগিয়ে নিচ্ছি। এরপর স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য কী দিতে হবে, একটু চিনি দিতে হবে, যেহেতু নিরামিষই একটু তো চিনি দিতেই হবে, তাই না? দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। এরপরে গরম মশলা দিচ্ছি। ব্যাস আমার রান্না শেষ হয়ে গেল। এরপরে আমি লাস্টে ঘি দেবো, ঘি দিয়ে দিচ্ছি। দেখো ঘি দিয়ে দিলাম। এরপর আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। বেশ, টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো।